মানুষটা আর থাকে না। কখনো এমন কাউকে দূরে ঠেলে দিও না যে তোমাকে ভালোবাসে, তোমাকে অনুভব করে, তোমার প্রতি যত্নশীল। আর যদি তাকে দূরে ঠেলে দাও, কোনো একদিন রাতে ঘুম ভেঙে আকাশের পানে চেয়ে অনুভব করবে তুমি তারাগুলো দেখতে গিয়ে চারটাকে হারিয়ে ফেলেছ। কাউকে হাসাতে না পারো, অন্তত কারো চোখের পানির কারণ হয় না। কারণ মানুষের প্রত্যেকটা চোখের পানির অভিশাপ হয়ে নিজের ওপর ঝরে পড়বে। সেই তোমার প্রকৃত বন্ধু, যে তোমার সুখে হিংসা করবে না এবং কষ্টগুলো নিয়ে উপহাস করবে না, বরং কষ্টের সময় হাত ধরে বলবে পাশে আছে। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দিও যে তোমার কাছে হাসির জন্য হাজারো উপায় আছে। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সে সম্পর্ক টিকে রাখার কোনো মানে হয় না। যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে, সে কখনো তোমাকে দূরে সরে যেতে দেবে না, পরিস্থিতি যাই হোক না কেন। সবকিছু নিয়ে রাগ করলো, নিজের জীবন নিয়ে নিজের সাথে কখনো রাগ করো না। অন্যের তো কিছুই হবে না, কিন্তু তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। পরিস্থিতি মানুষকে তৈরি করে, পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সাথে সাথেও আকার বদলায়। আল্লাপাক সেই বান্দাকে অনেক পছন্দ করে যে বান্দা মন থেকে আল্লাপাককে শুকরিয়া জানায়। একটু কষ্টতে যে মানুষ কাঁদে, সে খুব সরল মানুষ হয়, আর সরল মনের মানুষরা ধোকাটা বেশিই খায়। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সে মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে আপনি আপনার সুন্দর জীবন নষ্ট করবেন না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের অভাব। কাল আমার পরীক্ষা, কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপার না। শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। কেউ যদি তোমার জন্য কষ্ট পেয়েও বারবার তোমার কাছে ফিরে আসতে চায়, তবে সহজে বুঝে নিও তোমার জীবনে সে এমন একজন যে তোমাকে তার নিজের চাইতেও বেশি ভালোবাসে। কালো রঙের মানুষগুলো একটু আলাদা টাইপের হয়। কালো গায়ের রঙের মানুষগুলো সবসময় সব কাজ করতে পারে না। কালো গায়ের রঙের মেয়েটি ভালো একটা জব পায় না। কালো রঙের ছেলেটি যত হ্যান্ডসাম হোক, তার দিকে কারো দৃষ্টি যায় না। কালো ছেলেটা নিজের ভালোবাসার কথাটি প্রকাশ করতে ভয় পায়, যদি রিজেক্ট করে দেয় এই কারণে। কালো রঙের মেয়েটা কখনোই তার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারে না। তার যথেষ্ট যোগ্যতা থাকার পরেও সে যদি বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, তখন তার শুনতে হবে এই বাণীটি, নিজের চেহারাটা আয়নায় দেখেছ? কালো ছেলে মেয়েগুলো মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারে, তাদের ভালোবাসায় কোনো কমতি থাকে না। কালো ছেলে মেয়েগুলো সব ধরনের গুণের অধিকারী হয়ে থাকে, কারণ সে জানে তার চেহারা নেই, তাকে গুণ দিয়েই সবাইকে মুগ্ধ করতে হবে। আবেগ প্রকাশ করে সিম্পেথি পাওয়া যায়, ভালোবাসা না। চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সেই সম্পর্ক আর অবহেলায় জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো, তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ। আত্মসম্মান বোধটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারণে। তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবারও আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো। তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো, তাতে তার কিছু আসে যায় না। বিলিভ মি, সে কখনোই তোমার এই অনুভূতিগুলোকে বুঝবে না, কখনোই না। চলে যাও মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণা গল্পের প্রতারকগুলোর মতোই একজন। তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে তত তোমাকে অবহেলা করবে। তার দেওয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্পেথি পাবে, ভালোবাসা না। 50 বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পাওয়ার পর তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা ভালোবাসা না, এটা তোমার অনুভূতি বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্পেথি। একসময় বারবার চেষ্টা করো, তার সাথে কথা বলতে পারবে না। হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দেবে। তুমি সেদিন চিৎকার করো, কাঁদতে পারবে না, দুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে।
তাতে তার কিছু আসবে যাবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো সেখানে প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সে মানুষটা যাই হোক তোমাকে ডিজার্ভ করে না। এটাই বাস্তব। আমাকে একজন তার ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছিল। সে হচ্ছে আমার প্রাক্তন। এর কয়েক মাস পর আমার পাসওয়ার্ডও তাকে দিতে হয়েছিল। এরপর থেকে আমাদের জীবন দুর্বিষ্য হয়ে উঠেছিল। দুজন দুজনের আইডিতে যতবার ঢুকতাম ততবারই আমাদের ঝগড়া হতো। মাঝে মাঝে ঝগড়ার পর রাগ দেখিয়ে দুজনই একে অপরকে বলে উঠতাম, ভালো থাকো, আর ফেসবুকে আসবো না। আমরা কথা রাখতাম। আমি আর আমার আইডিতে ঢুকতাম না। তার আইডিতে ঢুকে চ্যাট মোড অফ করে বসে থাকতাম। সেও তার আইডিতে ঢুকতো না। আমার আইডিতে ঢুকে এভাবে চুপচাপ করে বসে থাকতো। আপনি যদি ভেবে থাকেন আপনার বউ কিংবা প্রেমিকা দেখতে ক্যাটরিনা কাইফের মতো হবে, তাহলে আপনি কোনোটা পাওয়ার যোগ্য নন। রিয়েল লাইফে মেয়েরা দেখতে নায়িকাদের মতো হয় না। মেয়েদের মুখে ছোট বড় পিম্পল থাকবে, চুল উস্কো শুষ্কো থাকবে, আর তারা সারাদিন নায়িকাদের মতো এত সাজুগুজু করে থাকতে পারবে না। পিম্পল ভরা মুখ নিয়ে যদি আপনার প্রিয় মানুষটা আপনার সাথে দেখা করতে কমফোর্ট ফিল না করে, তবে সরি টু সে, আপনি কোনোভাবেই তার লাইফ পার্টনার হওয়ার যোগ্য নন। চাকচিক্য থেকে ভালোবাসার মরিচিকার পেছনে দৌড়ানো একই কথা। রূপ চিরকাল থাকবে না। আপনার প্রেমিকা যখন আপনার বই পরিণত হবে, তখন তার সে আগের মতো পরিপাটি থাকার সময় থাকবে না। তখন আপনার নজর গিয়ে যদি পড়ে বাইরের কোনো রূপবতী নারীর দিকে, তাহলে বলতে হয় আপনি মানুষটাকে নয়, তার উপর সৌন্দর্যকে ভালোবেসেছেন। মনে রাখবেন, চামড়ার সৌন্দর্য আজীবন থাকবে না, কেবল ভালোবাসাটাই টিকে থাকবে। বাইরের সুন্দরী নারীদের দিকে না তাকিয়ে নিজের প্রিয় মানুষটাকে দেখুন। নতুন করে বারবার তার প্রেমে পড়ুন। ভালোবাসুন জীবনের ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত। সামান্য ভুল বুঝাবুঝির ঝড়ে যে প্রেমের শিকল ছিঁড়ে যায়, সে প্রেম আমার চাই না। আমি চাই প্রচন্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতর নরম কাদামাটি আঁকড়ে ধরে বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য গাছটি। যে প্রেম ভালো থাকো বলে সম্পর্কের ইতি টানতে পারবে, সে প্রেম আমার একদম চাই না। ভালো থেকো বলে সম্পর্কের ইতি না টেনে বরং দিন শেষে ভালোবাসি বলে সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটা আমি খুব চাই। যে প্রেম কারণে অকারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে, সে প্রেমের প্রত্যাশা আমি একবারের জন্যও করি না। আমার প্রত্যাশা সে প্রেমের, যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে রক্ষা করে চলবে। যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে চলে যাবে, সে ঠুনকো প্রেমের ছোঁয়া আমি আমার জীবনে চাই না। বরং চারপাশে সবকিছু মিলিয়ে হাত চেপে ধরে রাখা মানুষটার প্রেম চাই। যে প্রেমের স্পর্শে নিজের শরীরে পাপ জমা হবে, সে প্রেমের ছোঁয়া এক সেকেন্ডের জন্যও চাই না। প্রেমের স্পর্শ থাকুক রজনীগন্ধা সুবাস নিয়ে, যে সুবাস সারা জীবন গায়ে লিপ্টে থাকলেও বিষাক্ত আসবে না। প্রেম চাই সম্মানে, শ্রদ্ধা, যত্নে, ভরসা আর বিশ্বাসে। যদি একজন মানুষের জন্য আপনার হাজারটা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষকে নিয়ে ভাবতে গিয়ে আপনার জন্য যারা হারাম তাদের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজনের আবদার রাখতে আপনার প্রোফাইল থেকে একটা একটা করে সমস্ত পিক সরিয়ে ফেলতে হয়, তবে আপনি সত্যি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের নিষেধাজ্ঞা মানতে মাঝরাতে প্রিয় বন্ধু বান্ধবীদের ফোনটা ইগনোর করতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের মন রক্ষা করতে গিয়ে বিশেষ কোনো অনুষ্ঠানে যেতে না পারেন, তবে আপনি একদম ঠিক মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের সন্দেহ দূর করতে আপনার ফেসবুকের পাসওয়ার্ড তার সাথে শেয়ার করতে হয়, তবে আমি বলবো আপনি সত্যি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের পছন্দের জন্য আপনাকে পর্দা করতে হয়, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি একজন দিনী মানুষের সাথে আছেন, যে আপনাকে শুধু এই দুনিয়াতে না আখিরাতেও ভালো রাখতে চায়। যদি একজন মানুষকে ভালোবেসে আপনি পুরো এই চাকচিক্য দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে থাকেন, তবে আমি বলবো আপনি একজন ভালো মানুষের সাথেই আছেন, যার মাধ্যমে আপনি হেদায়েতের পথে এগোচ্ছেন। স্বয়ং স্রষ্টার পাঠানো সে, যে আপনাকে সত্যি ভালোবাসবে, সে আপনাকে এভাবে আগলে রাখবে। আপনার সব ভুলকে ভালো করে দিয়েই সে ভালোবাসবে। সে আপনাকে এভাবে সন্দেহ করবে, কারণ যেন আপনাকে না হারাতে হয়, কিন্তু ছেড়ে যাবে না কখনো আপনি ভুল পথে আছেন বলে।
ভালোবাসা মানে ছেড়ে যাওয়া না, ভালোবাসা মানে প্রাপ্তি। আপনি যাকে ভালোবাসবেন তাকে কখনো হারাতে চান না, কষ্ট করে পেতে চান, এটাই ভালোবাসা। তবে আমি নিশ্চিত যে আপনি সঠিক মানুষের সাথে আছেন, যে আপনাকে ভালোবাসে বলেই সে আপনাকে শাসন করে রাখে, চাই আপনারা ভালো থাকেন একসাথে সারা জীবন। সে এর জন্যই আপনাকে আগলে রাখে সব খারাপ থেকে, যেন তার ভালোবাসার মানুষটিকে একজন নেককার সহধর্মিণী হিসেবে পায়। যারা যারা এমন মানুষ পেয়েছেন জীবনে, তাদের বলবো রত্নগুলো হারাবেন না, আফসোসের সীমা থাকবে না, তাহলে নয়তো অন্যদের মতো ঘুমড়ে ঘুমড়ে মরতে হবে। বিচ্ছেদের আজ 6 বছর 2300 দিন পূর্ণ হলো। আজও তোমার প্রভাবটা থেকেই গেছে। চাইলে হয়তো পারতাম, কিন্তু এতটাই তোমাকে ভালোবেসেছিলাম যে অন্য কাউকে ভালোবাসার সাহস হয়নি। যদি সেও তোমার মতো দুমড়ে মুচড়ে দেয়, সেই ভয়ে। তোমার কাছে দুটো প্রশ্ন ছিল আমার। ভালো আছো তুমি? তোমার নতুন ঘরটা কি খুব বেশি আলো? নতুন মানুষটা কি আমার চাইতে বেশি ভালো? আজ আগস্টের 2 তারিখ, মনে আছে এই দিনের কথা? এই দিনটাতেই তো আমার কলিজার ছুরি চালিয়ে চলে গিয়েছিল তুমি। আজ খুব ইচ্ছে করছে তোমায় নিয়ে একটু কাব্য করি। যদি কলিজাটা ছিঁড়ে দেখাতে পারতাম কি পরিমাণ হচ্ছে রক্তক্ষরণ, বাঁচতিস কি ভালো আমায়, করতিস কি তোর বুকটায় ধারণ। এটা তোমার কাছে খোলা চিঠি আমার, অনুভবে পড়ে নিও আমার ভালো না থাকার কারণগুলো। জানি চাইলেই তুমি আজকের ফিরে আসবে না, চাইলেই আমাদের সম্পর্কটা আর আগের মতো হবে না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাব মরার আগ পর্যন্ত। ভালো তো একজনকেই বাসা যায়। আমি সবার মতো বলবো না তুমি যেখানেই থাকো ভালো থাকো, আমি শুধু বলবো যে মানুষটার সাথে আছো তাকে আমার মতো কষ্ট দিও না। আমি হয়তো সহ্য করতে পেরেছি, অন্য কেউ সহ্য করতে পারবে না। আজ তোমায় অনেক বেশি মনে পড়ছে। জানো, আজ খুব ভোরে যখন চোখটা খুলতেই সূর্যটাকে দেখলাম, তখন কেন যেন মনে হলো সূর্যটাতে তোমার মুখ ভেসে উঠেছে। সত্যি বেশ কিছুদিন হলো তোমাকে অনেক বেশি মনে পড়ছে। বিকেলের এলোমেলো বাতাস আর অঝোর বৃষ্টি সবার মনে দোলা দিয়ে যায়। কিন্তু জানো, তুমি চলে যাওয়ার পর থেকে ভোরের হিমেল হাওয়া, বাগানের ফুল, পাখির গান, বিকেলের মিষ্টি রোদ কিংবা রক্তিম গোধূলি কিছুই আর ভালো লাগে না। মোটেও সহ্য হয় না এগুলো। আর বৃষ্টি আর কিভাবে ভালো লাগবে বলো? তুমি চলে যাওয়ার পর থেকে তো এই 2 চোখ হয়ে গেছে আকাশ, যে আকাশ থেকে অযোধ্যায় বৃষ্টি ঝরে সকাল সন্ধ্যা। আচ্ছা, তুমি কি তা দেখতে পাও? আজ সংসদ ভবনের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম, যে রাস্তা তোমার হাত ধরে হেঁটেছি অসংখ্যবার। জানো, আমার আর তোমার মতো অনেকে এখন এই রাস্তায় হাত ধরাধরি করে হেঁটে চলে। কেন আমাকে এভাবে কষ্ট দিলে? কি দোষ করেছিলাম আমি? কেন আমাকে প্রতিনিয়ত কাঁদতে হয় তোমাকে ভেবে? আজ রৌদ্রমুখর দিনটা হঠাৎ করে শেষ হলো বৃষ্টি দিয়ে, যে বৃষ্টি তুমি অসম্ভব ভালোবাসতে। শেষ বিকেলের আচমকা বৃষ্টি আজ ভিজিয়ে দিয়ে গেছে আমার সমস্ত শরীর। কিন্তু জানো, আমার চোখ ভেজাতে পারেনি। তুমি না বলতে রাস্তাঘাটে কান্নাকাটি করে বাচ্চা ছেলেরা। আমি তো আর বাচ্চা ছেলে নই, তাই রাস্তায় কাঁদতেও লজ্জা লাগে, যে কারণে সারা রাত লুকিয়ে কাঁদি তোমাকে ভেবে। বিকেলের ঝুম বৃষ্টি গধূলিবেলা লাল রঙে ছেয়ে গেছে আকাশ। আর সন্ধ্যার পর দেখলাম আকাশে মেঘের সাথে পূর্ণিমা চাঁদের লুকোচুরি খেলা। প্রকৃতি আজ তোমার ভালো লাগার সবকিছুই তুলে ধরেছে। শুধু তুমি আজ আমার পাশে নেই। জানো, মাঝে মাঝে ভাবি তোমাকে ভেবে আর কাঁদবো না, কিন্তু স্মৃতিগুলা নিষ্ঠুর প্রকৃতি বারবার তোমার কথা মনে করিয়ে দেয়। তখন আর নিজেকে সামলাতে পারি না, অযোধ্যায় কাঁদতে থাকি একা একা। জানো, এখন রাত 2টা। 2 ঘন্টা আগে সূচনা হয়েছে আর একটা নতুন দিনের, 19শে মে। 2 বছর আগে এই দিনে সম্পর্কে ইতি টেনে আমাকে পাহাড় সময় কষ্ট দিয়ে তুমি চলে গিয়েছো। জানো, তারপর থেকে আজ পর্যন্ত এই 2 চোখে ঘুম নেই। মাঝে মাঝে রাত জেগে কাঁদতে থাকে।
আর আমার সঙ্গে মাঝে মাঝে কাঁদে ওই বিশাল আকাশটা। 12টার পর যখন তোমাকে ভেবে কাঁদছিলাম, ঠিক তখনই এক বুক হাজারে নিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আকাশটা। ঝুম বৃষ্টি শুরু হলো আবার। ওই আকাশটাও কি আমার মতো একা? খোলা আকাশ আর আমি একসাথে কাঁদবো বলে ছুটে গিয়েছিলাম ছাদে। ছাদে আজ বিশাল আকাশটার সাথে কাঁধে কাঁধ রেখে কেঁদেছি আমি। আমার চোখ থেকে ঝরে পড়া অশ্রুকণা বৃষ্টির জলের সাথে মিশে ছাদ থেকে গড়িয়ে পড়েছে মাটিতে। আমাকে এক বুক কষ্ট দিয়ে যে মাটিতে অনেক সুখে ঘুমিয়ে আছো তুমি, কেন আমাকে এভাবে একা রেখে চলে গিয়েছো সেদিন? তবে কেন ভালোবেসেছিলে? কেন বলেছিলে সারা জীবন একসাথে থাকবে? তোমার কিছু সুখ স্মৃতি নিয়ে আজও বেঁচে আছি লাশ হয়ে। মাঝে মাঝে তারাদের সাথে এখন কথা বলে, যেন তারারা বলে তুমি নাকি আবারও ফিরে আসবে। যেন তুমি না জীবনটা আজ ধ্বংসের অনেক কাছাকাছি। নিজেকে আর কারো কাছে প্রমাণ করতে ইচ্ছে করে না। জানো মা কি বলে? মা বলে আমি নাকি একটা মরমের জন্য নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। আচ্ছা তুমি বলো, ভালোবাসা কি কখনো মরে? জানো তোমাকে এখনো অনেক ভালোবাসি, অনেকটা পাগলের মতো। যেদিন তুমি শেষ বিদের সাজে সেজেছিলে সেদিন তোমাকে অসম্ভব সুন্দর লাগছিল, কিন্তু সবাই আমার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করেছিল সেদিন। কেউ আমাকে তোমার মুখটা দেখতে দিচ্ছিল না। শুধু তারা বলছিল মৃত মহিলার মুখ নাকি পরপুরুষকে দেখানো উচিত না। আচ্ছা তুমি বলো, আমি কি পরপুরুষ? 5 ঘন্টা আগে খাটিয়ে ঘুমিয়ে থাকা মেয়েটির সবচেয়ে আপন যে এই ছেলেটাই ছিল, তা বলার মতো সেদিন কোনো লোকই ছিল না। অনেক কাকতি মিনতির পর দেখেছিলাম তোমাকে। তোমার ঠোঁটের কোণে আগে সেই চিরচেনা হাসিটা সেদিনও ছিল। বারবার কেন যেন মনে হচ্ছিল তুমি চোখ খুলে তাকাবে, আমাকে কাছে ডেকে জড়িয়ে ধরবে। সেদিন তুমি অনেক নিষ্ঠুর ছিলে। পাগলের মতো সেদিন অপেক্ষা করেছিলাম তোমার ডাকের আশায়। ভুলে গিয়েছিলাম যে ওপারে চলে গেলে কেউ আর ফিরে আসে না। যেন এখনো মাঝে মাঝে মনে হয় আমি যেন ঘুমিয়ে আছি, আর যা কিছু হচ্ছে এগুলো সব দুঃস্বপ্ন। খুব ইচ্ছে হয় তোমার কাছে যাওয়ার, তোমার পাশে শুয়ে থাকবো, আর রাত দিন দুজনে গল্প করব। আমি কিন্তু আর মোটেও ঝগড়া করবো না। জানো এই 2 বছরে আমি অনেক ভালো হয়ে গেছি, কাউকে আর কষ্ট দেই না। কেননা কষ্ট কি তা যে এখন আমি বুঝতে শিখেছি। আমার নিথুনি পুরো দাগ নিয়ে তোমার মতো অন্য কেউ আর অভিযোগ করে না। তেমনই টোল পড়া গেলার হাসি দেখতে কেউ আর আমাকে অকারণে হাসায় না। জানো আমার মুখে তোমার অভিযোগ আর পছন্দের অংশ দুটোই আজ কালো দাড়িতে ঢেকে গেছে। 2 বছর হয়ে গেল, অথচ মনে হয় এই তো সেদিন তোমাকে চলে যেতে দেখলাম। এই 2 বছরের স্বপ্নে অসংখ্যবার দেখেছি তোমায়। কখনো মুখ ভরা হাসি নিয়ে এসেছ, আবার কখনো মুখ ভার করে। কিন্তু যখনই স্পর্শ করতে চেয়েছি তখনই চলে গেছ আমাকে কাঁদিয়ে। কেন ওইভাবে কষ্ট দাও আমায়? আমি সত্যি আর সইতে পারি না। লোকে বলে মানুষ নাকি মৃত্যুর পূর্বে তার প্রিয় মৃত মানুষগুলোকে স্বপ্ন দেখতে পায়। আমি তো প্রায় তোমাকে স্বপ্ন দেখেছি। কই, আমি তো মরি না। তোমার কাছে খুব যেতে ইচ্ছে করে, খুব। তোমাকে পেয়েও ধরে রাখতে পারলাম না। নিজেকে আমার খুব ব্যর্থ মনে হয়। আমরা দুজন দুজনকে চাইলেও বিধাতা আমাদের চায়নি। বিধাতার এই চাওয়াটা কি শুধু দুনিয়ার জন্যই ছিল? প্রভু পরকাল স্বর্গ নরক যদি সত্যি হয় তাহলে তোমাকে হয়তো একদিন পাবো, যে পাওয়াটা হবে চিরকালের জন্য, যাতে থাকবে না হারানোর ভয়। তোমাকে এখনো অনেক ভালোবাসি। হ্যাঁ সত্যি অনেক ভালোবাসি তোমাকে। চলে যাব এই জগতে মায়া ত্যাগ করে এক অন্ধকার ভরা করে, যে ঘরে আমি বাদে কেউ থাকবে না। থাকবে শুধু আমার নিস্তব্ধ আর একাকিত্ব, যেখানে আমি কোন নিঃশ্বাস নিব না। শুধু নির্বাক হয়ে চিরনিদ্রায় আমার নিথর দেহটা ঘুমিয়ে থাকবে। কখনো সে দেহটা জাগবে না, কখনো প্রাণ খুলে হাসবে না, কখনো কাঁদবে না। শুধু নিশ্চুপ হয়ে থাক। যেদিন সবার থেকে বিদায় নিব, ছাড়বো এই পৃথিবী, ভাঙবে সব বন্ধনা, নিরুদ্ধ সব এক না ফেরার দেশে, যেখানে আমি থাকবো এক নতুন অধিবাসী হয়ে। ভুলে যাব সেদিন দুনিয়ার সবকিছু, কিছুই মনে থাকবে না।
জীবনের চিরস্মরণীয় সব মুহূর্ত রয়ে যাবে স্মৃতির পাতায়। সেদিন থেকে অস্তিত্ব বলে কিছু আর থাকবে না। পৃথিবীতে পরিচয় থাকবে শুধু এক গত হয়ে যাওয়া মানুষ হিসেবে। আর ঠাঁই পাবে আমার ছবি কোনো এক দেয়ালের ছবির ফ্রেমে। সময়ের সাথে সাথে আমাকে ভুলতে শুরু করবে। কারো কাছে স্মরণীয় থাকবো তার স্মৃতির মাঝে। সেদিনকে একবার ডাকলেও সাড়া দেওয়া সম্ভব হবে না। কারো কাছে কয়েকটা শব্দ বিনিময় করার ক্ষমতাটাও থাকবে না। কারণ শরীর থেকে আত্মাটা যখন নিজের সম্পূর্ণ বিচ্ছিন্ন করবে, সাথে সাথে এই ধরনের মাঝে থমকে যাব। আর নিজের নামটা আর থাকবে না, লাশ বলে গণ্য হবে। মাটির নিচে সে আধার ঘরে এক অসহনীয় যন্ত্রণায় থাকবে নিথর দেহটা। হাজার আর্তনাদ করব, কিন্তু শুনতে পাবে না কেউ। ধীরে ধীরে সম্পূর্ণ শরীরটা হারিয়ে যাবে মাটির সাথে, আর সবকিছুই ধূলিসাৎ হয়ে যাবে। আমি রইব শুধু একটা মৃত মানুষ হিসেবে। চাইলেও কেউ মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। হঠাৎ করে সবার মতো একদিন আমিও চলে যাব এই পৃথিবীর মায়া ছেড়ে। চলে যাব একটু অন্ধকার ঘরে, যেখানে থাকবো শুধু আমি আর আমার একাকিত্ব। চলে যাব আমার আপন আর প্রিয় মানুষদের কাঁদিয়ে না ফেরার দেশে, যেখান থেকে কখনোই কেউ ফিরেনি আর ফিরবেও না। বন্দী হয়ে যাব আমি একটি ঘরে, যে ঘরে থাকবে না কোনো দরজা বা জানালা, শুধু থাকবে কালো অন্ধকার। হয়তো আমি চিৎকার করে সবাইকে ডাকবো, কিন্তু সে ঘর থেকে আমার আওয়াজ বাহির হবে না। কারণ তখন আমি আর এই পৃথিবীর মানুষ না, আমি শুধু একজন অন্ধকার ঘরের বাসিন্দা। তখন আমার সবকিছু সীমাবদ্ধ হয়ে যাবে। চাইলেও মনের কথাগুলো আর কারো কাছে শেয়ার করতে পারবো না, কারণ আমি তখন একটি দরজা জানলাহীন খাঁচায় বন্দি থাকবো। এটাই সত্যি, আমি একদিন চলে যাব সবাইকে কাঁদিয়ে। রয়ে যাবে হয়তো আমার কিছু স্মৃতি। হাসির স্মৃতিগুলোর মাঝে কেউ খুঁজবে আমাকে, কেউ বা ঘৃণা করে দূরে ঠেলে দেবে আমায়। আর ওপর থেকে এগুলো দেখবো আমি, কিন্তু কিছু বলতে পারবো না, কারণ আমি হয়ে যাব একজন বোবা মানুষ। শুধু দেখতে পারবো, কিন্তু কিছু বলতে বা করতে পারবো না। কে কখন কোথায় মরে যাব কেউ জানি না। কারো মনে কষ্ট দিয়ে থাকলে সরি, আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ বলতেই ভুল হয়, ক্ষমা না করলে মরে গেলেও শান্তি পাবো না। কারো প্রতি খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ার আগে একবার ভাবুন, সারা জীবন সে আপনার হাত ধরে রাখতে পারবে তো? ভালোবাসার মানুষের প্রতি খুব বেশি দুর্বল হতে নেই, আর হলেও কখনো বলতে নেই। কারণ সে যখন আপনার দুর্বলতা জেনে যাবে, তখন সে আপনাকে ধীরে ধীরে ইগনোর করতে শুরু করবে। যাকে ছাড়া আপনি এক মুহূর্ত ভাবতে পারবেন না, হঠাৎ একদিন সে আপনার হাত ছেড়ে দিয়ে চলে যাবে। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় নিজেকে মেলে ধরতে পারেন। কারো চলে যাওয়াতে নিজেকে নিঃস্ব ভেবে কষ্ট পেলে ক্ষতি আপনারই হবে। কারণ যারা ছেড়ে চলে যায় তারা কখনো পেছনের মানুষটার খবর রাখে না, নতুন করে নতুন মানুষকে নিয়ে ভালো থাকতে শুরু করে। তাই নিজেকে কখনো অন্যের উপর নির্ভরশীল হতে না দেওয়াই বুদ্ধিমানের কাজ। অত্যাচার ছেলেদের উপরও হয়, স্বয়ং ছেলেরা, এবং সমাজ তা স্বীকার করুক বা না করুক। সমস্যা হচ্ছে এরা মেয়েদের মতো ইমোশনাল হয়ে কান্নাকাটি হইচই নালিশ করে সবাইকে জানাতে পারে না। পুরুষত্ব আঘাত হানবে যে তাহলে। নারী নির্যাতন যতটা সহজ, পুরুষ নির্যাতন ততটাই সহজ। অবিশ্বাস এখনো। ছোটবেলা থেকে আমাদের সমাজ আমাদের মাথায় এবং মনে কিছু অদ্ভুত ভাবনা চিন্তার বীজ বপন করে দেয়। এদের মধ্যে অন্যতম হচ্ছে ছেলে মানুষদের কখনো কাঁদতে নেই। কানার একচ্ছত্ব মালিকানা যেন শুধুমাত্র মেয়েদেরই। অথচ মেডিকেল সায়েন্সে লেখাপড়া করে জেনেছি ক্রন্দন গ্রন্থি ছেলেদেরও আছে বইকে। ধরা যাক ছেলেবেলার কথাই, আমাদের দেশের অধিকাংশ ভাইদেরকে তার শৈশব ও কৈশোরকালে বোনের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেই হয়। বোন স্কুলে কোচিংয়ে যাবে, গানের ক্লাস বা বন্ধুর বাসায় যাবে, ভাইকে যেতে হবে তার সাথে সাথে। তা ভাই যদি বোনের থেকে ছোটও হয়, তবু আমাদের অত্যন্ত সুইট কিউট অভিভাবক মণ্ডলী ভাবেন ওই পুচকু ভাই খুব পারবে বোনের নিরাপত্তা নিশ্চিত করতে। ফানি না? সেই শুরু, এরপর সারা জীবন ধরেই চলে এইসব। প্রেমিকার স্কুলে ব্যাগ টানা থেকে পাশের বাসার আপুর জন্য রিক্সা ঠিক করে দেওয়া থেকে বইয়ের দায়িত্ব বহন করা, সি বিচে শপিং সেন্টারে যে বইয়ের হাতের ব্যাগ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নিজের ডেবিট ক্রেডিট কার্ডের ফালুদা বানানো তো নিত্যদিনই চলে।
মন দিয়ে লেখাপড়া করুক বা না করুক, তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় বড় হয়ে ফ্যামিলির দায়িত্ব নিতেই হবে। আমাদের সমাজে খুব কম মেয়েদের ক্ষেত্রে এই কথাটা শুনতে হয়। ছোটবেলা থেকে জানতাম লেখাপড়া করছি, বিশ্ববিদ্যালয়ে পড়বো, চাকরি করব, ব্যাস এতটুকুই। ফ্যামিলিকে মেনটেন করতে হবে ভেবে আলাদা পেশার নিয়ে কখনো লেখাপড়া করিনি। আমার ক্লাসে সব থেকে পচা ছাত্রটিকেও এখন থেকে সংসারে ঘানি টেনে নিয়ে যাচ্ছে কোনো না কোনো পথে। পাড়ার বকাটে ছেলেটিও শুনেছি কোনো না কোনো একটা কাজ করে সংসারে হাল ধরেছে সন্তানের বাবা হওয়ার পর থেকে। পৃথিবীর অধিকাংশ বাবা এখন নিজের কথা না ভেবে সন্তানের কথা ভেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সন্তানেরা ধরেই নিচ্ছি এটাই আমাদের প্রাপ্য, কিন্তু না। বাবা মানে বটগাছ, ভরসা, নির্ভরতা, একছত্র অধিপতি, এটা ঠিক। তবে দুঃখজনক হলেও সত্যি যে পৃথিবীতে কিছু পচা বাবা আছেন যারা দায়িত্বহীন, পলায়নপর। এমন পুরুষও অভাব নেই সমাজে। আমরা জানি বা না জানি, পৃথিবীতে এখনো এমন স্বামী আছেন যিনি দিনের পর দিন, বছরের পর বছর ধরে স্ত্রীর উচ্ছৃঙ্খল জীবন পদ্ধতি প্রবল ঘৃণা নিয়েও সহ্য করে যাচ্ছেন। এক ছাদ হলেও বিছানা আলাদা হয়ে সংসার নামক সার্কাসটা টেনে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র সন্তানের কথা ভেবে। পৃথিবীতে এমন পুত্র এখনো আছেন যিনি অসুস্থ মায়ের মলমূত্র হাসপাতালে নিজ হাতে পরিষ্কার করেন। আবার এমন পুত্র আছেন যিনি একা মায়ের সন্তান, তিনি তার পরীক্ষা শিটে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম এই প্রশ্নের উত্তর কখনোই লিখে না, হিজিবিজি কাটাকুটা করে রাখেন। এই পৃথিবীতে এমন ভাই এখনো আছেন যিনি বোনকে উচ্চশিক্ষিত করবেন বলে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস শেষ করে উহার চালাচ্ছেন। আমাদের এই পৃথিবীতে এখনো এমন প্রেমিক আছেন যিনি চান তার প্রেমিকা শুধু লেখাপড়াই করুক, বড় বড় ডিগ্রিধারী হোক। প্রেম ঠিক মতো না করলেও বিশেষ কোনো অসুবিধা নেই, ভালো থাকুক আমাদের বাবা, ভাই, স্বামী, পুত্র, বন্ধু, প্রেমিক পরিচয় জীবনে আসা ওই মানুষগুলো যারা আমাদেরকে ভালো রাখতে চেয়ে নিজেকে ভালো রাখার কথা ভুলে থাকেন। আমি চোখের সামনে 7 বছর সম্পর্ক শেষ হয়ে যেতে দেখেছি। আমি 6 মাসের প্রেমে বিয়ে হতে দেখেছি। 1 বছর পর যখন ছেলেটা বিনা কারণে তাকে ছেড়ে চলে যায়, আমি দেখেছি সেই মেয়েটাকে প্রতি রাতে বালিশ ভেজাতে। আমি দেখেছি সেই ছেলেটাকে পাগলের মতো একটা মেয়েকে ভালোবাসতে। আমি দেখেছি দিনের পর দিন একটা মেয়েকে তার ভালোবাসার জন্য কষ্ট পেতে। আমি দেখেছি ছেলেটাকে অন্যর একটি মেয়ের কাছে ছুটে যেতে। আমি দেখেছি মেয়েটা যখন ছেলেটাকে ছেড়ে চলে যায় তখন ছেলেটাকে নেশা আসক্ত হতে। আমি দেখেছি অবহেলার কারণে একটা ছেলেকে সুইসাইড করতে। আমি দেখেছি প্রিয় মানুষটার কথা ভেবে দিনের পর দিন চোখে জল ফেলতে। আমি দেখেছি তার ভালোবাসার মানুষটা এক পলক দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে যেতে। আমি দেখেছি একটা মিথ্যে ভালোবাসার জন্য একটা ছেলেকে মরে যেতে। আমি দেখেছি একটা ছেলেকে ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন অবহেলা সহ্য করতে। হ্যাঁ, আমি দেখেছি মিথ্যে ভালোবাসার কারণে জীবন্ত লাশ হয়ে যাওয়া অনেক মানুষকে। কেউ একজন তার শহরে তোমার নামে মারাত্মক নিষেধাজ্ঞা রেখেছে। তার শহরে কংক্রিট, বালু আর পোড়ামাটি দেয়ালে অবহেলার মোটা মোটা অক্ষরে লিখে রেখেছে প্রবেশ নিষেধ। অপরাধ কি? সে এক ভয়ঙ্কর অপরাধ, তাকে পাগলের মতো ভালোবাসা, এটাই অপরাধ। সারাদিনে কত রকম ফোন দিয়াটি তাকে ভুলে যাওয়ার জন্যে, ভুলে যাব, এটা করব, সেটা করব। দিন শেষে যখন তার মুখখানা দেখি সব কেমন যেন ঢেউহীন স্রোতহীন নদীর মতো হয়ে যায়। সবকিছু ভুলে যায়, রাগ, অভিমান, ক্ষণে ক্ষণে পাওয়া অবহেলা। আমি কত ভেবেছি অবহেলাগুলো তাকে একদিন দ্বিগুণ করে সুদে আসলে ফিরিয়ে দেব। কই, সেগুলো দেখি শত গুণ হয়ে আমার কাছে ফিরে আসে অনাকাঙ্ক্ষিত ভাবে। যারা ভালোবাসে তারা হয়তো অবহেলা দিতে জানে না। বিধাতা যাদের ভালোবাসার গুণ দিয়েছে তাদের অন্য সব গুণগুলোকে ঠিকঠাক দেয়নি, যেমন অবহেলা করা, কষ্ট দেওয়া, দূরত্ব। তবে তারা যদি তাদের ভালোবাসার গভীরতাটাকে গোপন করে রাখতে পারত, তবে হয়তো দিন শেষে এক বুক দীর্ঘশ্বাস আর নোনতা ভেজা বালিশ নিয়ে ঘুমাতে হতো না। ভালোবাসলে তার আড়াল করাটাও জানতে হয়। আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না? বারবার অবহেলা সহ্য করার পরেও ভালোবাসি ভালোবাসি বলে পাগলামো করে যাচ্ছেন। রক্তাক্ত হাত দেখিয়ে প্রিয় মানুষের মন গলানোর চেষ্টা করছেন। তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে ছেড়ে যেও না প্লিজ, তুমি যা বলবে আমি তাই করব, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি সুইসাইড করে ফেলবো।
আমি বিষ খাবো, আমি আজ রাতেই গলায় দড়ি দিব। প্রেমিক যা বলে সব করছেন। মানুষটা আর থাকে না। কখনো এমন কাউকে দূরে ঠেলে দিও না যে তোমাকে ভালোবাসে, তোমাকে অনুভব করে, তোমার প্রতি যত্নশীল। আর যদি তাকে দূরে ঠেলে দাও, কোনো একদিন রাতে ঘুম ভেঙে আকাশের পানে চেয়ে অনুভব করবে তুমি তারাগুলো দেখতে গিয়ে চারটাকে হারিয়ে ফেলেছ। কাউকে হাসাতে না পারো, অন্তত কারো চোখের পানির কারণ হয় না। কার মানুষের প্রত্যেকটা চোখের পানির অভিশাপ হয়ে নিজের ওপর ঝরে পড়বে। সেই তোমার প্রকৃত বন্ধু, যে তোমার সুখে হিংসা করবে না এবং কষ্টগুলো নিয়ে উপহাস করবে না, বরং কষ্টের সময় হাত ধরে বলবে পাশে আছে। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দিও যে তোমার কাছে হাসির জন্য হাজারো উপায় আছে। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সে সম্পর্ক টিকে রাখার কোনো মানে হয় না। যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসবে, সে কখনো তোমাকে দূরে সরে যেতে দিবে না, পরিস্থিতি যাই হোক না কেন। সবকিছু নিয়ে রাগ করলো, নিজের জীবন নিয়ে নিজের সাথে কখনো রাগ করো না। অন্যের তো কিছুই হবে না, কিন্তু তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। পরিস্থিতি মানুষকে তৈরি করে, পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সাথে সাথেও আকার বদলায়। আল্লাহ পাক সেই বান্দাকে অনেক পছন্দ করেন যে বান্দা মন থেকে আল্লাহ পাককে শুকরিয়া জানায়। একটু কষ্টতে যে মানুষ কাঁদে, সে খুব সরল মানুষ হয়, আর সরল মনের মানুষরা ধোকাটা বেশিই খায়। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে আপনি আপনার সুন্দর জীবন নষ্ট করবেন না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের অভাব। কাল আমার পরীক্ষা, কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপার না। শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। কেউ যদি তোমার জন্য কষ্ট পেয়েও বারবার তোমার কাছে ফিরে আসতে চায়, তবে সহজে বুঝে নিও তোমার জীবনে সে এমন একজন যে তোমাকে তার নিজের চাইতেও বেশি ভালোবাসে। কালো রঙের মানুষগুলো একটু আলাদা টাইপের হয়। কালো গায়ের রঙের মানুষগুলো সবসময় সব কাজ করতে পারে না। কালো গায়ের রঙের মেয়েটি ভালো একটা জব পায় না। কালো রঙের ছেলেটি যত হ্যান্ডসাম হোক, তার দিকে কারো দৃষ্টি যায় না। কালো ছেলেটা নিজের ভালোবাসার কথাটি প্রকাশ করতে ভয় পায়, যদি রিজেক্ট করে দেয় এই কারণে। কালো রঙের মেয়েটা কখনোই তার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারে না। তার যথেষ্ট যোগ্যতা থাকার পরেও সে যদি বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, তখন তার শুনতে হবে এই বাণীটি, নিজের চেহারাটা আয়নায় দেখেছ? কালো ছেলে মেয়েগুলো মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারে, তাদের ভালোবাসায় কোনো কমতি থাকে না। কালো ছেলে মেয়েগুলো সব ধরনের গুণের অধিকারী হয়ে থাকে, কারণ সে জানে তার চেহারা নেই, তাকে গুণ দিয়েই সবাইকে মুগ্ধ করতে হবে। আবেগ প্রকাশ করে সিম্পেথি পাওয়া যায়, ভালোবাসা না। চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সেই সম্পর্ক আর অবহেলায় জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো, তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ। আত্মসম্মান বোধটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারণে। তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবারও আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো। তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্ত সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো, তাতে তার কিছু আসে যায় না। বিলিভ মি, সে কখনোই তোমার এই অনুভূতিগুলোকে বুঝবে না, কখনোই না। চলে যাও মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণা গল্পের প্রতারকগুলোর মতোই একজন। তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে তত তোমাকে অবহেলা করবে। তার দেওয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্পেথি পাবে, ভালোবাসা না। 50 বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পাওয়ার পর তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা ভালোবাসা না, এটা তোমার অনুভূতি বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্পেথি। একসময় বারবার চেষ্টা করো, তার সাথে কথা বলতে পারবে না। হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দেবে।
তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না, দুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে, তাতে তার কিছু আসবে যাবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো সেখানে প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সে মানুষটা যাই হোক তোমাকে ডিজার্ভ করে না, এটাই বাস্তব। আমাকে একজন তার ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছিল। সে হচ্ছে আমার প্রাক্তন। এর কয়েক মাস পর আমার পাসওয়ার্ডও তাকে দিতে হয়েছিল। এরপর থেকে আমাদের জীবন দুর্বিষ্য হয়ে উঠেছিল। দুজন দুজনের আইডিতে যতবার ঢুকতাম ততবারই আমাদের ঝগড়া হতো। মাঝে মাঝে ঝগড়ার পর রাগ দেখিয়ে দুজনই একে অপরকে বলে উঠতাম, ভালো থাকো, আর ফেসবুকে আসবো না। আমরা কথা রাখতাম। আমি আর আমার আইডিতে ঢুকতাম না। তার আইডিতে ঢুকে চ্যাট মোড অফ করে বসে থাকতাম। সেও তার আইডিতে ঢুকতো না। আমার আইডিতে ঢুকে এভাবে চুপচাপ করে বসে থাকতো। আপনি যদি ভেবে থাকেন আপনার বউ কিংবা প্রেমিকা দেখতে ক্যাটরিনা কাইফের মতো হবে, তাহলে আপনি কোনোটা পাওয়ার যোগ্য নন। রিয়েল লাইফে মেয়েরা দেখতে নায়িকাদের মতো হয় না। মেয়েদের মুখে ছোট বড় পিম্পল থাকবে, চুল উস্কো শুষ্কো থাকবে, আর তারা সারাদিন নায়িকাদের মতো এত সাজুগুজু করে থাকতে পারবে না। পিম্পল ভরা মুখ নিয়ে যদি আপনার প্রিয় মানুষটা আপনার সাথে দেখা করতে কমফোর্ট ফিল না করে, তবে সরি টু সে, আপনি কোনোভাবেই তার লাইফ পার্টনার হওয়ার যোগ্য নন। চাকচিক্য থেকে ভালোবাসার মরিচিকার পেছনে দৌড়ানো একই কথা। রূপ চিরকাল থাকবে না। আপনার প্রেমিকা যখন আপনার বইয়ে পরিণত হবে, তখন তার সে আগের মতো পরিপাটি থাকার সময় থাকবে না। তখন আপনার নজর গিয়ে যদি পড়ে বাইরের কোনো রূপবতী নারীর দিকে, তাহলে বলতে হয় আপনি মানুষটাকে নয়, তার উপরে সৌন্দর্যকে ভালোবেসেছেন। মনে রাখবেন, চামড়ার সৌন্দর্য আজীবন থাকবে না, কেবল ভালোবাসাটাই টিকে থাকবে। বাইরের সুন্দরী নারীদের দিকে না তাকিয়ে নিজের প্রিয় মানুষটাকে দেখুন। নতুন করে বারবার তার প্রেমে পড়ুন। ভালোবাসুন জীবনের ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত। সামান্য ভুল বুঝাবুঝির ঝড়ে যে প্রেমের শিকল ছিঁড়ে যায়, সে প্রেম আমার চাই না। আমি চাই প্রচন্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতর নরম কাদামাটি আঁকড়ে ধরেই বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য গাছটি। যে প্রেম ভালো থাকো বলে সম্পর্কের ইতি টানতে পারবে, সে প্রেম আমার একদম চাই না। ভালো থেকো বলে সম্পর্কের ইতি না টেনে বরং দিন শেষে ভালোবাসি বলে সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটা আমি খুব চাই। যে প্রেম কারণে অকারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে, সে প্রেমের প্রত্যাশা আমি একবারের জন্যও করি না। আমার প্রত্যাশা সে প্রেমের, যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে রক্ষা করে চলবে। যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে চলে যাবে, সে ঠুনকো প্রেমের ছোঁয়া আমি আমার জীবনে চাই না। বরং চারপাশে সবকিছু মিলিয়ে হাত চেপে ধরে রাখা মানুষটার প্রেম চাই। যে প্রেমের স্পর্শে নিজের শরীরে পাপ জমা হবে, সে প্রেমের ছোঁয়া এক সেকেন্ডের জন্যও চাই না। প্রেমের স্পর্শ থাকুক রজনীগন্ধার সুবাস নিয়ে, যে সুবাস সারা জীবন গায়ে লেপ্টে থাকলেও বিষাক্ত আসবে না। প্রেম চাই সম্মানের, শ্রদ্ধা, যত্নে, ভরসা আর বিশ্বাসে। যদি একজন মানুষের জন্য আপনার হাজারটা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষকে নিয়ে ভাবতে গিয়ে আপনার জন্য যারা হারাম তাদের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজনের আবদার রাখতে আপনার প্রোফাইল থেকে একটা একটা করে সমস্ত পিক সরিয়ে ফেলতে হয়, তবে আপনি সত্যি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের নিষেধাজ্ঞা মানতে মাঝরাতে প্রিয় বন্ধু বান্ধবীদের ফোনটা ইগনোর করতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের মন রক্ষা করতে গিয়ে বিশেষ কোনো অনুষ্ঠানে যেতে না পারেন, তবে আপনি একদম ঠিক মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের সন্দেহ দূর করতে আপনার ফেসবুকের পাসওয়ার্ড তার সাথে শেয়ার করতে হয়, তবে আমি বলবো আপনি সত্যি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের পছন্দের জন্য আপনাকে পর্দা করতে হয়, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি একজন দিনী মানুষের সাথে আছেন, যে আপনাকে শুধু এই দুনিয়াতে না আখিরাতও ভালো রাখতে চায়। যদি একজন মানুষকে ভালোবেসে আপনি পুরো এই চাকচিক্য দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে থাকেন, তবে আমি বলবো আপনি একজন ভালো মানুষের সাথেই আছেন, যার মাধ্যমে আপনি হেদায়েতের পথে এগোচ্ছেন। স্বয়ং স্রষ্টার পাঠানো সে, যে আপনাকে সত্যি ভালোবাসবে, সে আপনাকে এভাবে আগলে রাখবে। আপনার সব ভুলকে ভালো করে দিয়েই সে ভালোবাসবে। সে আপনাকে এভাবে সন্দেহ করবে
কারণ যেন আপনাকে না হারাতে হয়। কিন্তু ছেড়ে যাবে না কখনো, আপনি ভুল পথে আছেন বলে। ভালোবাসা মানে ছেড়ে যাও না, ভালোবাসা মানে প্রাপ্তি। আপনি যাকে ভালোবাসবেন তাকে কখনো হারাতে চান না, কষ্ট করে পেতে চান, এটাই ভালোবাসা। তবে আমি নিশ্চিত যে আপনি সঠিক মানুষের সাথে আছেন, যে আপনাকে ভালোবাসে বলেই সে আপনাকে শাসন করে রাখে, চাই আপনারা ভালো থাকেন একসাথে সারা জীবন। সে এর জন্যই আপনাকে আগলে রাখে সব খারাপ থেকে, যেন তার ভালোবাসার মানুষটিকে একজন নেককার সহধর্মিণী হিসেবে পায়। যারা যারা এমন মানুষ পেয়েছেন জীবনে, তাদের বলবো রত্নগুলো হারাবেন না, আফসোসের সীমা থাকবে না, তাহলে নয়তো অন্যদের মতো ঘুমড়ে ঘুমড়ে মরতে হবে। বিচ্ছেদের আজ 6 বছর 2300 দিন পূর্ণ হলো। আজও তোমার প্রভাবটা থেকেই গেছে। চাইলে হয়তো পারতাম, কিন্তু এতটাই তোমাকে ভালোবেসেছিলাম যে অন্য কাউকে ভালোবাসার সাহস হয়নি। যদি সেও তোমার মতো দুমড়ে মুচড়ে দেয়, সেই ভয়ে। তোমার কাছে দুটো প্রশ্ন ছিল আমার। ভালো আছো তুমি? তোমার নতুন ঘরটায় কি খুব বেশি আলো? নতুন মানুষটাকে আমার চাইতে বেশি ভালো? আজ আগস্টের 2 তারিখ, মনে আছে এই দিনের কথা? এই দিনটাতেই তো আমার কলিজায় ছুরি চালিয়ে চলে গিয়েছিল তুমি। আজ খুব ইচ্ছে করছে তোমায় নিয়ে একটু কাব্য করি। যদি কলিজাটা ছিঁড়ে দেখাতে পারতাম কি পরিমাণ হচ্ছে রক্তক্ষরণ, বাঁচতিস কি ভালো আমায়, করতিস কি তোর বুকটায় ধারণ। এটা তোমার কাছে খোলা চিঠি আমার, অনুভবে পড়ে নিও আমার ভালো না থাকার কারণগুলো। জানি চাইলেই তুমি আজকের ফিরে আসবে না, চাইলেই আমাদের সম্পর্কটা আর আগের মতো হবে না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাব মরার আগ পর্যন্ত। ভালো তো একজনকেই বাসা যায়। আমি সবার মতো বলবো না তুমি যেখানেই থাকো ভালো থাকো, আমি শুধু বলবো যে মানুষটার সাথে আছো তাকে আমার মতো কষ্ট দিও না। আমি হয়তো সহ্য করতে পেরেছি, অন্য কেউ সহ্য করতে পারবে না। আজ তোমায় অনেক বেশি মনে পড়ছে। জানো, আজ খুব ভোরে যখন চোখটা খুলতেই সূর্যটাকে দেখলাম, তখন কেন যেন মনে হলো সূর্যটাতে তোমার মুখ ভেসে উঠেছে। সত্যি বেশ কিছুদিন হলো তোমাকে অনেক বেশি মনে পড়ছে। বিকেলের এলোমেলো বাতাস আর অঝোর বৃষ্টি সবার মনে দোলা দিয়ে যায়। কিন্তু জানো, তুমি চলে যাওয়ার পর থেকে ভোরের হিমেল হাওয়া, বাগানের ফুল, পাখির গান, বিকেলের মিষ্টি রোদ কিংবা রক্তিম গোধূলি কিছুই আর ভালো লাগে না। মোটেও সহ্য হয় না এগুলো। আর বৃষ্টি আর কিভাবে ভালো লাগবে বলো? তুমি চলে যাওয়ার পর থেকে তো এই 2 চোখ হয়ে গেছে আকাশ, যে আকাশ থেকে অযোধ্যারায় বৃষ্টি ঝরে সকাল সন্ধ্যা। আচ্ছা, তুমি কি তা দেখতে পাও? আজ সংসদ ভবনের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল, যে রাস্তা তোমার হাত ধরে হেঁটেছি অসংখ্যবার। জানো, আমার আর তোমার মতো অনেকে এখন এই রাস্তায় হাত ধরাধরি করে হেঁটে চলে। কেন আমাকে এভাবে কষ্ট দিলে? কি দোষ করেছিলাম আমি? কেন আমাকে প্রতিনিয়ত কাঁদতে হয় তোমাকে ভেবে? আজ রৌদ্রমুখর দিনটা হঠাৎ করে শেষ হলো বৃষ্টি দিয়ে, যে বৃষ্টি তুমি অসম্ভব ভালোবাসতে। শেষ বিকেলের আচমকা বৃষ্টি আজ ভিজিয়ে দিয়ে গেছে আমার সমস্ত শরীর। কিন্তু জানো, আমার চোখ ভেজাতে পারেনি। তুমি না বলতে রাস্তাঘাটে কান্নাকাটি করে বাচ্চা ছেলেরা। আমি তো আর বাচ্চা ছেলে নই, তাই রাস্তায় কাঁদতেও লজ্জা লাগে, যে কারণে সারা রাত লুকিয়ে কাঁদে তোমাকে ভেবে। বিকেলের ঝুম বৃষ্টি গধূলিবেলা লাল রঙে ছেয়ে গেছে আকাশ। আর সন্ধ্যার পর দেখলাম আকাশে মেঘের সাথে পূর্ণিমা চাঁদের লুকোচুরি খেলা। প্রকৃতি আজ তোমার ভালো লাগার সবকিছুই তুলে ধরেছে। শুধু তুমি আজ আমার পাশে নেই। জানো, মাঝে মাঝে ভাবি তোমাকে ভেবে আর কাঁদবো না, কিন্তু স্মৃতিগুলা নিষ্ঠুর প্রকৃতি বারবার তোমার কথা মনে করিয়ে দেয়। তখন আর নিজেকে সামলাতে পারি না, অযোধ্যারায় কাঁদতে থাকি একা একা। জানো, এখন রাত 2টা। 2 ঘন্টা আগে সূচনা হয়েছে আরেকটা নতুন দিনের, 19শে মে। 2 বছর আগে এই দিনে সম্পর্কে ইতি টেনে আমাকে পাহাড় সময় কষ্ট দিয়ে তুমি চলে গিয়েছো।
জানো, তারপর থেকে আজ পর্যন্ত এই দু চোখে ঘুম নেই। মাঝে মাঝে রাত জেগে কাঁদতে থাকে, আর আমার সঙ্গে মাঝে মাঝে কাঁদে ওই বিশাল আকাশটা। 12টার পর যখন তোমাকে ভেবে কাঁদছিলাম, ঠিক তখনই এক বুক হাজারে নিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আকাশটা। ঝুম বৃষ্টি শুরু হলো আবার। ওই আকাশটাও কি আমার মতো একা? খোলা আকাশ আর আমি একসাথে কাঁদবো বলে ছুটে গিয়েছিলাম ছাদে। ছাদে আজ বিশাল আকাশটার সাথে কাঁধে কাঁধ রেখে কেঁদেছি আমি। আমার চোখ থেকে ঝরে পড়ে অশ্রুকণা বৃষ্টির জলের সাথে মিশে ছাদ থেকে গড়িয়ে পড়েছে মাটিতে। আমাকে এক বুক কষ্ট দিয়ে যে মাটিতে অনেক সুখে ঘুমিয়ে আছো তুমি, কেন আমাকে এভাবে একা রেখে চলে গিয়েছো সেদিন? তবে কেন ভালোবেসেছিলে? কেন বলেছিলে সারা জীবন একসাথে থাকবে? তোমার কিছু সুখ স্মৃতি নিয়ে আজও বেঁচে আছি লাশ হয়ে। মাঝে মাঝে তারাদের সাথে এখন কথা বলে, যেন তারারা বলে তুমি নাকি আবারও ফিরে আসবে। জানো, তুমি না জীবনটা আজ ধ্বংসের অনেক কাছাকাছি। নিজেকে আর কারো কাছে প্রমাণ করতে ইচ্ছে করে না। জানো মা কি বলে? মা বলে আমি নাকি একটা মরমের জন্য নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। আচ্ছা তুমি বলো, ভালোবাসা কি কখনো মরে? জানো, তোমাকে এখনো অনেক ভালোবাসি, অনেকটা পাগলের মতো। যেদিন তুমি শেষ বিদের সাজে সেজেছিলে সেদিন তোমাকে অসম্ভব সুন্দর লাগছিল, কিন্তু সবাই আমার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করেছিল সেদিন। কেউ আমাকে তোমার মুখটা দেখতে দিচ্ছিল না, শুধু তারা বলছিল মৃত মহিলার মুখ নাকি পরপুরুষকে দেখানো উচিত না। আচ্ছা তুমি বলো, আমি কি পরপুরুষ? 5 ঘন্টা আগে খাটিয়ে ঘুমিয়ে থাকা মেয়েটির সবচেয়ে আপন যে এই ছেলেটাই ছিল, তা বলার মতো সেদিন কোনো লোকই ছিল না। অনেক কাকতি মিনতির পর দেখেছিলাম তোমাকে। তোমার ঠোঁটের কোণে আগে সেই চিরচেনা হাসিটা সেদিনও ছিল। বারবার কেন যেন মনে হচ্ছিল তুমি চোখ খুলে তাকাবে, আমাকে কাছে ডেকে জড়িয়ে ধরবে। সেদিন তুমি অনেক নিষ্ঠুর ছিলে। পাগলের মতো সেদিন অপেক্ষা করেছিলাম তোমার ডাকের আশায়। ভুলে গিয়েছিলাম যে ওপারে চলে গেলে কেউ আর ফিরে আসে না। যেন এখনো মাঝে মাঝে মনে হয় আমি যেন ঘুমিয়ে আছি, আর যা কিছু হচ্ছে এগুলো সব দুঃস্বপ্ন। খুব ইচ্ছে হয় তোমার কাছে যাওয়ার, তোমার পাশে শুয়ে থাকবো, আর রাত দিন দুজনে গল্প করব। আমি কিন্তু আর মোটেও ঝগড়া করবো না। জানো, এই 2 বছরে আমি অনেক ভালো হয়ে গেছি, কাউকে আর কষ্ট দেই না। কেননা কষ্ট কি তা যে এখন আমি বুঝতে শিখেছি। আমার নিথুনি পুরো দাগ নিয়ে তোমার মতো অন্য কেউ আর অভিযোগ করে না। তেমনই টোল পড়া গেলার হাসি দেখতে কেউ আর আমাকে অকারণে হাসায় না। জানো, আমার মুখে তোমার অভিযোগ আর পছন্দের অংশ দুটোই আজ কালো দাড়িতে ঢেকে গেছে। 2 বছর হয়ে গেল, অথচ মনে হয় এই তো সেদিন তোমাকে চলে যেতে দেখলাম। এই 2 বছরের স্বপ্নে অসংখ্যবার দেখেছি তোমায়। কখনো মুখ ভরা হাসি নিয়ে এসেছো, আবার কখনো মুখ ভার করে। কিন্তু যখনই স্পর্শ করতে চেয়েছি তখনই চলে গেছো আমাকে কাঁদিয়ে। কেন এভাবে কষ্ট দাও আমায়? আমি সত্যি আর সইতে পারি না। লোকে বলে মানুষ নাকি মৃত্যুর পূর্বে তার প্রিয় মৃত মানুষগুলোকে স্বপ্ন দেখতে পায়। আমি তো প্রায় তোমাকে স্বপ্ন দেখেছি। কই, আমি তো মরি না। তোমার কাছে খুব যেতে ইচ্ছে করে, খুব। তোমাকে পেয়েও ধরে রাখতে পারলাম না। নিজেকে আমার খুব ব্যর্থ মনে হয়। আমরা দুজনকে চাইলেও বিধাতা আমাদের চায়নি। বিধাতার এই চাওয়াটা কি শুধু দুনিয়ার জন্যই ছিল? প্রভু পরকাল স্বর্গ নরক যদি সত্যি হয়, তাহলে তোমাকে হয়তো একদিন পাবো, যে পাওয়াটা হবে চিরকালের জন্য, যাতে থাকবে না হারানোর ভয়। তোমাকে এখনো অনেক ভালোবাসি, হ্যাঁ সত্যি অনেক ভালোবাসি তোমাকে। চলে যাব এই জগতে মায়া ত্যাগ করে এক অন্ধকার ভরা ঘরে, যে ঘরে আমি বাদে কেউ থাকবে না। থাকবে শুধু আমার নিস্তব্ধ আর একাকিত্ব, যেখানে আমি কোনো নিঃশ্বাস নিব না। শুধু নির্বাক হয়ে চিরনিদ্রায় আমার নিথর দেহটা ঘুমিয়ে থাকবে। কখনো সেই দেহটা জাগবে না, কখনো প্রাণ খুলে হাসবে না, কখনো কাঁদবে না, শুধু নিশ্চুপ হয়ে থাক। যেদিন সবার থেকে বিদায় নিব, ছাড়বো এই পৃথিবী, ভাঙবে সব বন্ধনা, নিরুদ্দেশ হব এক না ফেরার দেশে, যেখানে আমি থাকবো এক নতুন অধিবাসী হয়ে,
ভুলে যাব সেদিন দুনিয়ার সবকিছু, কিছুই মনে থাকবে না। জীবনের চিরস্মরণীয় সব মুহূর্ত রয়ে যাবে স্মৃতির পাতায়। সেদিন থেকে অস্তিত্ব বলে কিছু আর থাকবে না। পৃথিবীতে পরিচয় থাকবে শুধু এক গত হয়ে যাওয়া মানুষ হিসেবে। আর ঠাঁই পাবে আমার ছবি কোন এক দেয়ালের ছবির ফ্রেমে। সময়ের সাথে সাথে আমাকে ভুলতে শুরু করবে। কারো কাছে স্মরণীয় থাকবো তার স্মৃতির মাঝে। সেদিনকে একবার ডাকলেও সারা দেওয়া সম্ভব হবে না। কারো কাছে কয়েকটা শব্দ বিনিময় করার ক্ষমতাটাও থাকবে না। কারণ শরীর থেকে আত্মাটা যখন নিজের সম্পূর্ণ বিচ্ছিন্ন করবে, সাথে সাথে এই ধরনের মাঝে থমকে যাব। আর নিজের নামটা আর থাকবে না, লাশ বলে গণ্য হবে। মাটির নিচে সে আধার ঘরে এক অসহনীয় যন্ত্রণায় থাকবে নিথর দেহটা। হাজার আর্তনাদ করব, কিন্তু শুনতে পাবে না কেউ। ধীরে ধীরে সম্পূর্ণ শরীরটা হারিয়ে যাবে মাটির সাথে, আর সবকিছুই ধূলিসাৎ হয়ে যাবে। আমি রইব শুধু একটা মৃত মানুষ হিসেবে। চাইলেও কেউ মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। হঠাৎ করে সবার মতো একদিন আমিও চলে যাব এই পৃথিবীর মায়া ছেড়ে। চলে যাব একটু অন্ধকার ঘরে, যেখানে থাকবো শুধু আমি আর আমার একাকিত্ব। চলে যাব আমার আপন আর প্রিয় মানুষদের কাঁদিয়ে না ফেরার দেশে, যেখান থেকে কখনোই কেউ ফিরেনি আর ফিরবেও না। বন্দী হয়ে যাব আমি একটি ঘরে, যে ঘরে থাকবে না কোনো দরজা বা জানালা, শুধু থাকবে কালো অন্ধকার। হয়তো আমি চিৎকার করে সবাইকে ডাকবো, কিন্তু সে ঘর থেকে আমার আওয়াজ বাহির হবে না। কারণ তখন আমি আর এই পৃথিবী মানুষ না, আমি শুধু একজন অন্ধকার ঘরের বাসিন্দা। তখন আমার সবকিছু সীমাবদ্ধ হয়ে যাবে। চাইলেও মনের কথাগুলো আর কারো কাছে শেয়ার করতে পারবো না, কারণ আমি তখন একটি দরজা জানলাহীন খাঁচায় বন্দি থাকবো। এটাই সত্যি, আমি একদিন চলে যাব সবাইকে কাঁদিয়ে। রয়ে যাবে হয়তো আমার কিছু স্মৃতি। হাসির স্মৃতিগুলোর মাঝে কেউ খুঁজবে আমাকে, কেউ বা ঘৃণা করে দূরে ঠেলে দেবে আমায়। আর ওপর থেকে এগুলো দেখবো আমি, কিন্তু কিছু বলতে পারবো না, কারণ আমি হয়ে যাব একজন বোবা মানুষ। শুধু দেখতে পারবো, কিন্তু কিছু বলতে বা করতে পারবো না। কে কখন কোথায় মরে যাব কেউ জানি না। কারো মনে কষ্ট দিয়ে থাকলে সরি, আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ বলতেই ভুল হয়, ক্ষমা না করলে মরে গেলেও শান্তি পাবো না। কারো প্রতি খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ার আগে একবার ভাবুন, সারা জীবন সে আপনার হাত ধরে রাখতে পারবে তো? ভালোবাসার মানুষের প্রতি খুব বেশি দুর্বল হতে নেই, আর হলেও কখনো বলতে নেই। কারণ সে যখন আপনার দুর্বলতা জেনে যাবে, তখন সে আপনাকে ধীরে ধীরে ইগনোর করতে শুরু করবে। যাকে ছাড়া আপনি এক মুহূর্ত ভাবতে পারবেন না, হঠাৎ একদিন সে আপনার হাত ছেড়ে দিয়ে চলে যাবে। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতই বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় নিজেকে মেলে ধরতে পারেন। কারো চলে যাওয়াতে নিজেকে নিঃস্বভাবে কষ্ট পেলে ক্ষতি আপনারই হবে। কারণ যারা ছেড়ে চলে যায় তারা কখনো পেছনের মানুষটার খবর রাখে না, নতুন করে নতুন মানুষকে নিয়ে ভালো থাকতে শুরু করে। তাই নিজেকে কখনো অন্যের উপর নির্ভরশীল হতে না দেওয়াই বুদ্ধিমানের কাজ। অত্যাচার ছেলেদের ওপরও হয়, স্বয়ং ছেলেরা এবং সমাজ তা স্বীকার করুক বা না করুক। সমস্যা হচ্ছে এরা মেয়েদের মতো ইমোশনাল হয়ে কান্নাকাটি হইচই নালিশ করে সবাইকে জানাতে পারে না। পুরুষত্ব আঘাত হানবে যে তাহলে। নারী নির্যাতন যতটা সহজ, পুরুষ নির্যাতন ততটাই সহজ। অবিশ্বাস এখনো। ছোটবেলা থেকে আমাদের সমাজ আমাদের মাথায় এবং মনে কিছু অদ্ভুত ভাবনা চিন্তার বীজ বপন করে দেয়। এদের মধ্যে অন্যতম হচ্ছে ছেলে মানুষদের কখনো কাঁদতে নেই, কানার একচ্ছত্ব মালিকানা যেন শুধুমাত্র মেয়েদেরই। অথচ মেডিকেল সায়েন্সে লেখাপড়া করে জেনেছি ক্রন্দন গ্রন্থি ছেলেদেরও আছে বইকে। ধরা যাক ছেলেবেলার কথাই, আমাদের দেশের অধিকাংশ ভাইদেরকে তার শৈশব ও কৈশোরকালে বোনের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেই হয়। বোন স্কুলে কোচিংয়ে যাবে, গানের ক্লাস বা বন্ধুর বাসায় যাবে, ভাইকে যেতে হবে তার সাথে সাথে। তা ভাই যদি বোনের থেকে ছোটও হয়, তবু আমাদের অত্যন্ত সুইট কিউট অভিভাবক মণ্ডলী ভাবেন ওই পুচকু ভাই খুব পারবে বোনের নিরাপত্তা নিশ্চিত করতে। ফানি না? সেই শুরু। এরপর সারা জীবন ধরেই চলে এইসব। প্রেমিকার স্কুলে ব্যাগ টানা থেকে পাশের বাসার আপুর জন্য রিক্সা ঠিক করে দেওয়া থেকে বইয়ের দায়িত্ব বহন করা, সি বিচে শপিং সেন্টারে যে বইয়ের হাতের ব্যাগ ঘন্টার পর ঘন্টা
দাঁড়িয়ে নিজের ডেবিট ক্রেডিট কার্ডের ফালুদা বানানো তো নিত্যদিনই চলে। মন দিয়ে লেখাপড়া করুক বা না করুক, তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় বড় হয়ে ফ্যামিলির দায়িত্ব নিতেই হবে। আমাদের সমাজে খুব কম মেয়েদের ক্ষেত্রে এই কথাটা শুনতে হয়। ছোটবেলা থেকে জানতাম লেখাপড়া করছি, বিশ্ববিদ্যালয়ে পড়বো, চাকরি করব, ব্যাস এতটুকুই। ফ্যামিলিকে মেনটেন করতে হবে ভেবে আলাদা পেশার নিয়ে কখনো লেখাপড়া করিনি। আমার ক্লাসে সব থেকে পচা ছাত্রটিকেও এখন থেকে সংসারে ঘানি টেনে নিয়ে যাচ্ছে কোনো না কোনো পথে। পাড়ার বকাটে ছেলেটিও শুনেছি কোনো না কোনো একটা কাজ করে সংসারে হাল ধরেছে সন্তানের বাবা হওয়ার পর থেকে। পৃথিবীর অধিকাংশ বাবা এখন নিজের কথা না ভেবে সন্তানের কথা ভেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সন্তানেরা ধরেই নিচ্ছি এটাই আমাদের প্রাপ্য, কিন্তু না। বাবা মানে বটগাছ, ভরসা নির্ভরতা একছত্র অধিপতি, এটা ঠিক। তবে দুঃখজনক হলেও সত্যি যে পৃথিবীতে কিছু পচা বাবা আছেন যারা দায়িত্বহীন, পলায়নপর। এমন পুরুষও অভাব নেই সমাজে। আমরা জানি বা না জানি, পৃথিবীতে এখনো এমন স্বামী আছেন যিনি দিনের পর দিন, বছরের পর বছর ধরে স্ত্রীর উচ্ছৃঙ্খল জীবন পদ্ধতি প্রবল ঘৃণা নিয়েও সহ্য করে যাচ্ছেন। এক ছাদ হলেও বিছানা আলাদা হয়ে সংসার নামক সার্কাসটা টেনে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র সন্তানের কথা ভেবে। পৃথিবীতে এমন পুত্র এখনো আছেন যিনি অসুস্থ মায়ের মলমূত্র হাসপাতালে নিজ হাতে পরিষ্কার করেন। আবার এমন পুত্র আছেন যিনি একা মায়ের সন্তান, তিনি তার পরীক্ষা শিটে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম এই প্রশ্নের উত্তর কখনোই লিখে না, হিজিবিজি কাটাকুটা করে রাখেন। এই পৃথিবীতে এমন ভাই এখনো আছেন যিনি বোনকে উচ্চশিক্ষিত করবেন বলে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস শেষ করে উভার চালাচ্ছেন। আমাদের এই পৃথিবীতে এখনো এমন প্রেমিক আছেন যিনি চান তার প্রেমিকা শুধু লেখাপড়াই করুক, বড় বড় ডিগ্রিধারী হোক। প্রেম ঠিক মতো না করলেও বিশেষ কোনো অসুবিধা নেই। ভালো থাকুক আমাদের বাবা, ভাই, স্বামী, পুত্র, বন্ধু, প্রেমিক পরিচয় জীবনে আসা ওই মানুষগুলো যারা আমাদেরকে ভালো রাখতে চেয়ে নিজেকে ভালো রাখার কথা ভুলে থাকেন। আমি চোখের সামনে 7 বছর সম্পর্ক শেষ হয়ে যেতে দেখেছি। আমি 6 মাসের প্রেমে বিয়ে হতে দেখেছি। 1 বছর পর যখন ছেলেটা বিনা কারণে তাকে ছেড়ে চলে যায়, আমি দেখেছি সেই মেয়েটাকে প্রতি রাতে বালিশ ভেজাতে। আমি দেখেছি সেই ছেলেটাকে পাগলের মতো একটা মেয়েকে ভালোবাসতে। আমি দেখেছি দিনের পর দিন একটা মেয়েকে তার ভালোবাসার জন্য কষ্ট পেতে। আমি দেখেছি ছেলেটাকে অন্যর একটি মেয়ের কাছে ছুটে যেতে। আমি দেখেছি মেয়েটা যখন ছেলেটাকে ছেড়ে চলে যায় তখন ছেলেটাকে নেশা আসক্ত হতে। আমি দেখেছি অবহেলার কারণে একটা ছেলেকে সুইসাইড করতে। আমি দেখেছি প্রিয় মানুষটার কথা ভেবে দিনের পর দিন চোখে জল ফেলতে। আমি দেখেছি তার ভালোবাসার মানুষটা এক পলক দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে যেতে। আমি দেখেছি একটা মিথ্যে ভালোবাসার জন্য একটা ছেলেকে মরে যেতে। আমি দেখেছি একটা ছেলেকে ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন অবহেলা সহ্য করতে। হ্যাঁ, আমি দেখেছি মিথ্যে ভালোবাসার কারণে জীবন্ত লাশ হয়ে যাওয়া অনেক মানুষকে। কেউ একজন তার শহরে তোমার নামে মারাত্মক নিষেধাজ্ঞা রেখেছে। তার শহরে কংক্রিট, বালু আর পোড়ামাটির দেয়ালে অবহেলার মোটা মোটা অক্ষরে লিখে রেখেছে প্রবেশ নিষেধ। অপরাধ কি? সে এক ভয়ঙ্কর অপরাধ। তাকে পাগলের মতো ভালোবাসা, এটাই অপরাধ। সারাদিনে কত রকম ফোন দিয়াটি তাকে ভুলে যাওয়ার জন্য। ভুলে যাব, এটা করব, সেটা করব। দিন শেষে যখন তার মুখখানা দেখি সব কেমন যেন ঢেউহীন স্রোতহীন নদীর মতো হয়ে যায়। সবকিছু ভুলে যায়, রাগ, অভিমান, ক্ষণে ক্ষণে পাওয়া অবহেলা। আমি কত ভেবেছি অবহেলাগুলো তাকে একদিন দ্বিগুণ করে সুদে আসলে ফিরিয়ে দেব। কই, সেগুলো দেখি শত গুণ হয়ে আমার কাছে ফিরে আসে অনাকাঙ্ক্ষিত ভাবে। যারা ভালোবাসে তারা হয়তো অবহেলা দিতে জানে না। বিধাতা যাদের ভালোবাসার গুণ দিয়েছে তাদের অন্য সব গুণগুলোকে ঠিকঠাক দেয়নি, যেমন অবহেলা করা, কষ্ট দেওয়া, দূরত্ব। তবে তারা যদি তাদের ভালোবাসার গভীরতাটাকে গোপন করে রাখতে পারত তবে হয়তো দিন শেষে এক বুক দীর্ঘশ্বাস আর নোনতা ভেজা বালিশ নিয়ে ঘুমাতে হতো না। ভালোবাসলে তা আড়াল করাটাও জানতে হয়। আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না? বারবার অবহেলা সহ্য করার পরেও ভালোবাসি ভালোবাসি বলে পাগলামো করে যাচ্ছেন? রক্তাক্ত হাত দেখিয়ে প্রিয় মানুষের মন গলানোর চেষ্টা করছেন? তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে ছেড়ে যেও না প্লিজ, তুমি যা বলবে আমি তাই করব।
আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি সুইসাইড করে ফেলবো, আমি বিষ খাবো, আমি আজ রাতেই গলায় দড়ি দিব। প্রেমিক যা বলে সব করছেন।